তুই বাবা আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবি না তো? এসব যে তুমি কি বলো না মা, তোমার থেকে আমাকে কে কেড়ে নিয়ে যাবে? জানি না বাবা, কেন জানি না, আমার আমার সব সময় মনে হয় তোকে বোধহয় আমার থেকে কেউ কেড়ে নেবে। ভগবান গঙ্গোপাধ্যায়, আমি জানি তোর ক্ষমতা কিসের জোরে, কিন্তু সেই ক্ষমতাকে আমি একটুও ভয় পাই না। আমি তো যা পাওয়ার তা তো পেয়ে গিয়েছি। কি তোমরা জমিদার বাড়ির পুজোয় যাবে না? এ জামাই, তোমরা পাগল হলে নাকি? শিব নন্দগোপালের পুজো ছেড়ে তোমরা তরিতা মার কাছে যাবে? হ্যাঁ দাদা, তরিতা মায়ের কাছে যাওয়াটা খুবই জরুরি। আমার মেয়ের মঙ্গল কামনায় আমাদের ওনাদের কাছে যেতেই হবে। হ্যাঁ দাদা, দাদা আমরা অন্যকে নিয়ে একবার ওনার কাছে যাই। উনি বলেছেন আমার মেয়ের মাঙ্গলিক দোষ কাটিয়ে দেবেন। কিন্তু আচার্য ঠাকুরও তো বলেছেন অন্নপূর্ণা দিদির মাঙ্গলিকের দোষ কাটিয়ে দেবেন। পিসে চুপ করে রইলে কেন গো? এই রাখো তোমার আচার্য ঠাকুরের কথা। তোমার আর তোমার ওই আচার্য ঠাকুর কথা শুনেই তো পুজোর আয়োজন করা হয়েছিল। তো কি হলো? উনি তো পুজোটা করেই উঠতে পারলেন না। না না, আমার মেয়ের মঙ্গলের চিন্তা আমাকেই করতে হবে। ওইসব আচার্য ঠাকুরের কথাই কিছু হবে না। শোভা, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অন্নপূর্ণা, আয় মা। পিসে পিসে অন্নপূর্ণা দিদি যাক না গো আমাদের সঙ্গে। যাক না পিসে অন্নপূর্ণা দিদি আমাদের সঙ্গে। হ্যাঁ, তারপর তোমাদের কথা শুনে আমি তরিতা মায়ের কোপে পড়ি, তাই তো? ও আমাদের সাথেই যাবে। কি হলো অন্নপূর্ণা, চল। আমার তোর সাথে যাওয়ার খুব ইচ্ছে রে, কিন্তু কি আর করি, বাবা মা রাগ করবে যে। বরং তুই আর বেনি আমার সাথে চল, খুব মজা হবে। যাবি? আর একটা কথা শোনো, পুজো শুরু হওয়ার আগে কোথায় কি হয় খেয়াল রাখবে কিন্তু। বেচাল দেখলেই আমাকে জানাবে, দেখি কি করে পুজোটাকে আটকায়। না না অন্নপূর্ণা দিদি, আমি যাব না। আমি গেলে নন্দগোপাল খুব রাগ করবে। আয় রে মা, আয়। চল রে বেনি, আমরা যাই, চল। প্রণাম পিসি ঠাকুর। প্রণাম প্রণাম। বলছি ঠাকুর মশাই, কমলা এলো না, আপনার অন্যান্য ছেলেরা এলো না, আর লোকনাথকেও তো কোথাও দেখতে পাচ্ছি না। ওরা এক্ষুনি এলো বলে এসে যাবে এক্ষুনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো। ও ছোট বৌমা, এ নাও মা, এটা রে। যা করার ওই লোকনাথের চোখ এড়িয়ে করতে হবে বলেছে তরিতা মা। এখন তো তাকেও দেখছি না আশেপাশে। এই সুযোগ, এই সময় যদি কায়দা করে। ওই দেখো, ঠিক সময় হাজির হয়েছে। কি জানি বাবা আবার দেখে না ফেলে আমাকে। না না, এই শিকড়টা লোকনাথকে কিছুতেই দেখানো যাবে না। লোকনাথ, নন্দগোপালকে তো খুঁজে পাচ্ছি না, তাই তো আমাকে পুজোর দিকটা দেখতে বলে এখন নিজেই নেই। এই লোকনাথ, তুই বাঘটা কি ওরা তাড়া নিলে? তা তো আমি জানি না, তবে শিব ঠাকুর বলতে পারেন। কি আবার আমার সাথে মস্করা করছিস?
নেহাত আমাকে বাঁচিয়েছিস তুই, তাই বাড়িতে ঢুকতে দিলাম। না হলে কি সব কথা কি তোকে বলতে হবে নাকি? মনে রাখবি, এটা আমার মামা বাড়ি, আমি যা বলবো তুই শুনবি। আয় দেখি আমার সঙ্গে। আচ্ছা, নন্দগোপাল আমাকে চোখ কান খোলা রাখতে বলেছে কেন? তাকেও তো দেখতে পাচ্ছি না। একবার কি বাড়ির ভেতরে গিয়ে দেখে আসবো? চলো চল। জমিদার মশাইয়ের বোনকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কি করে যে ওনাকে সব কথাগুলো বলি। মাটা করুন, পেন্নাময় মাটা করুন। তরিতা মা আপনার কাছে আমাকে পাঠালেন। মা, আজ ওই জমিদার খুব ধুমধাম করে গোপাল পুজো করছে, গোটা গায়ের লোক ওখানে, আর আপনি একা একা বনবিবি পুজো করবেন? সবুর কর বৃন্দা, একটু সবুর কর, একে একে সব আসবে। দেখলি না, কাল রাত্রির থেকেই যে আসা শুরু হয়ে গিয়েছে। আপনি কি ওই বউটার কথা বলছেন, যার স্বামীকে চুরির দায়ে জমিদার গাঁছাড়া করেছে? কিন্তু মা, ওই বউটাকে দিয়ে কি আপনার কোনো কাজ হবে? কেন হবে না? বৃন্দা শাস্ত্রে বলেছে, শত্রুর শত্রু পরম মিত্র। এবারে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। ওই জমিদার আর লোকনাথ, আমার কাঁটা সুলতাকে দিয়ে ওই কাঁটা আমি উপড়ে ফেলবো। আর এবার আমিও দেখি জমিদার বাড়িতে গোপাল পুজো হয় কি করে। কি তরিতা মা বলে পাঠিয়েছেন? তবে তো বনবিবির অভিশাপ থেকে বাঁচতে এ পুজো আমাদের বন্ধ করতেই হবে। হ্যাঁ, সেই জন্যই তো তরিতা মা আমাকে আপনাদের কাছে পাঠালেন। কিন্তু দাদার পুজো বন্ধ করব কি করে? তার উপায় তরিতা মা বলে দিয়েছেন। এই দেখুন, বলছিলাম কি এটা? মা দিয়েছেন, এটা জমিদার মশাইকে খাওয়াতে পারলেই কাজ হবে। এই শিকড় দাদা খেলেই পুজো বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, জমিদার মশাইয়ের নামেই তো পুজোর সংকল্প হবে, আর এটা খেলে উনি আর পুজোতে বসতে পারবেন না। সে না হয় ভালো কথা, কিন্তু এতে দাদার প্রাণ সংশয় হবে না তো? না না, তেমন কিছু হবে না, ওই শুধু একটু অসুস্থ হয়ে পড়বে, আর তখনই আপনারা বলবেন বনবিবির পুজো করতে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। না না, আমি এসব পারবো না বাবা। তাতে যদি হিতে বিপরীত হয় তখন কি হবে? আমি পারবো না। একবার ভেবে দেখুন, তরিতা মা কিন্তু আপনাদের ছেলের মঙ্গল কামনার জন্যই এসব দিয়েছে। এবার যদি আপনারা আপনাদের ছেলের মঙ্গল না চান, ঠিক আছে। দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, তবে আমি এখন আসি। হ্যাঁ, তরিতা মা,
আমার ছেলে সোমকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে, তা তো আমি অস্বীকার করি না, কিন্তু তা বলে এসব। কোনো কিন্তু নয় গিন্নি, এটাই সুযোগ লোকনাথকে সকলের সামনে ছোট করা। যাও গিন্নি যাও, সময় নষ্ট করো না। তোমার দাদা পুজোয় বসার আগে তো ওই মৌরি মিশ্রির জল খান, হ্যাঁ, ওটা ভালো করে বেটে ওই জলে মিশিয়ে দাও। হ্যাঁ, একবার এটা মিশিয়ে দিতে পারলেই আমাদের কার্য সিদ্ধি। আরে যাও যাও, সময় নষ্ট করো না, যাও। হে কি বাবা, তুমি? এ কি আপনারা চললেন কোথায়? জমিদার বাড়ির পুজোয় যাবেন না? না না বাবা, আমরা তরিতা মায়ের কাছে যাচ্ছি। ও বেশ, তবে চলুন, আমি আপনাদের এগিয়ে দিচ্ছি। না না, তার দরকার হবে না, আপনি বরং বাড়ি যান, নইলে আবার আপনার মা রাগ করবেন। না না, মা রাগ করবে কেন? না বাবা, আমরাই চলে যাব। আপনারা তো অন্নপূর্ণার মঙ্গলের জন্যই সেখানে যাচ্ছেন, আর কদিন পরেই তো অন্নপূর্ণার সাথে আমার বিয়ে, তো আমারও তো কিছু দায় দায়িত্ব আছে। কিন্তু আপনারা যদি আপত্তি করেন তাহলে। না বাবা, আপত্তির কি আছে? বেশ, তুমি যখন যেতে চাইছো চলো, তরিতা মায়ের আশীর্বাদ নিয়েই আসবে। আসুন আসুন। মা, ও মা, দাদা তো এখনো এলো না, ওদিকে তো বোধহয় পুজো শুরু হয়ে গেছে। হ্যাঁ, সেটাই তো ভাবছি রে, এত দেরি হয়ে গেল, বিশ্বটা এখনো ফিরলো না। ও এলে তো আমরা একসঙ্গেই যেতে পারতাম। যজমানি ছেড়ে ও তো বাড়িতেই ফেরার কথা রে। মা, হে ভগবান, এ কি হলো? বিশ্বর নাম করতে না করতে এরকম কেন হলো ঠাকুর? এমনিতেই অন্নপূর্ণার সঙ্গে বিয়ে নিয়ে আমার রাতের ঘুম চলে গেছে, তার উপর আবার হে ভগবান, তুমি দেখো, তুমি দেখো ঠাকুর, তুমি রক্ষা করো। মা, ও মা, দাদা কখন আসবে কে জানে, ততক্ষণে তো পুজো শেষ হয়ে যাবে। তার চেয়ে চলো আমরাই চলে যাই। এই, তুই এখানে কি করছিস? নন্দগোপালকে খুঁজছি গো। যা, তাই খোঁজ, আমার পশ্চাৎ দেখি। যাক, ভালোই হলো, দাদার ঘরের দিকে না গিয়ে বাজিটা অন্যদিকে চলে গেছে। আমি যাই। এসো আমার সঙ্গে। কোথায়? এই এসো না। কোথায় নিয়ে যাবে তুমি আমায়? ওদিকে যে পুজো শুরু হয়ে যাবে, সেই জন্যই তো আমি তোমায় নিয়ে যাচ্ছি। এসো আমার সাথে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ। পিসি ঠাকুর, সংকল্প কার নামে হবে? আমার নিশি গোপাল ঠাকুরের প্রতিষ্ঠা করেছে।
ও ছাড়া আর কার নামে হবে ঠাকুরমশাই? একটু রায়মশাইকে ডেকে পাঠাবেন, সংকল্প করার তো সময় হয়ে এলো। আমি ডেকে আনছি, ওনার মিষ্টির জলটাও দেওয়া হয়নি এখনো। আচ্ছা এই নাও বরবতী, দাদার মৌরি মিষ্টির শরবত। তোমরা সবাই কাজে ব্যস্ত, তাই আমি নিয়ে এলাম। ভালো করেছো ঠাকুরজি। যাক বাবা, কাজ হয়েছে। দেখি এবার পুজো কি করে হয়। মা গো, আমার মেয়ে মাঙ্গলিক, সেই দোষ কাটাতে আপনার কাছে এলাম। ওর মঙ্গলের জন্য আপনি কিছু একটা করুন মা। করব করব, শুধু তোর মেয়ের মঙ্গলের জন্য নয়, সবার মঙ্গলের জন্য আমি বন বিবির পুজো করব। তোরা আয় আমার সাথে। এদিকে আমি বন বিবির পুজো শুরু করব, আর ওদিকে জমিদারের গোপাল পুজো বন্ধ হবে। যাও, এটা নিয়ে জমিদার মশাই হাতে দিয়ে দাও, ওনার খুব বিপদ। জমিদার মশাইয়ের বিপদ? হ্যাঁ গো, এই ফুলটা হাতে থাকলে ওনার সব বিপদ কেটে যাবে। এক্ষুনি যাও, আর দেখো এই ফুলটা দিয়েই আমার আজ পুজো হবে। তাই নাকি? আমি এক্ষুনি কি জমিদার মশাইকে এই ফুলটা দিয়ে আসছি। শরবতটা খেয়ে নিন। নিন, দেরি হয়ে যাচ্ছে তো, আপনার নামে সংকল্প হবে। শরবতটা ওখানে রেখে দাও বড়, আমি হিসেবটা দেখে তারপরে যাচ্ছি। রায়মশাই এখনো আসেননি না? রায়মশাইকে তো ডাকতে হবে, সংকল্প না শুরু করলে তো পুজোর দেরি হয়ে যাবে। তাই তো ঠাকুরমশাই, বড় বৌমা তো গেল নিশিকে ডাকতে, কিন্তু কি যে হলো, এখনো কেন আসছে না? কি করছে মেয়েটা ওখানে? তোমার দাদা এখনো কেন আসছেন না বলো তো? ওষুধ ধরেছে কি? আমরা তো সেই কথাই ভাবছি, কিন্তু কিন্তু দাদার কিছু হলে বড়বতী ঠিক এতক্ষণে চলে আসতো। সেও তো আসছে না। ঠাকুরমশাই, আপনি পুজোয় বসুন, হয়তো এক্ষুনি এসে যাবে। দেখেছো কাণ্ড, লোকনাথটাও নেই। এদিকে বিশ্বকে তো দেখতে পাচ্ছি না, গেল কোথায় দুজনে? আচ্ছা দাদা, লোকনাথকে দেখেছেন? না, কই তো দেখিনি। মা, কিরে, কোথা চলে গিয়েছিলি তুই? সে কখন থেকে তোকে আমি খুঁজছি। মা, সব কথা তোমাকে পরে বলবো, এখন আমাকে একবার জমিদার মশাইয়ের কাছে যেতে হবে গো। আমি চাই, আমাকে ছাড়ো। মাধবকে আটকাও, যাও যাও যাও, আটকাও আটকাও, যাও। পুজোর সময় যে পার হয়ে যাবে, চলুন। লোকজন সবাই অপেক্ষা করছেন। ওসব হিসেব টিসেব পরে হবে। শরবতটা খেয়ে নিন।
কোথায় যাচ্ছিস তুই?